ভয়ানক আগুনে পুড়ছে দক্ষিণ কোরিয়া। দাবানলের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। দেশটির দক্ষিণ অংশে ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা। প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল ও সেনাবাহিনী। ইতিমধ্যেই বিধ্বংসী দাবানলের কারণে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যে ২৬ জন মারা গিয়েছে, ঘর ছাড়া হাজার হাজার মানুষ। পুড়ে খাক বহু ঐতিহাসিক মন্দির। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করছে সরকার। জারি করা হয়েছে জরুরি অবস্থা। কোরিয়ার বন দপ্তরের প্রধান লিমা সাংশিও বলেন, বৃহস্পতিবার এলাকায় অল্প পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টিতে কোনো লাভ হবে না। সরকার আগুন নেভানোর জন্য হাজার হাজার মানুষ, কয়েক ডজন হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম মোতায়েন করেছে, কিন্তু প্রবল হাওয়া চলায় বরাবর সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে। শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। প্রায় এক সপ্তাহ পার হতে চললেও এখনও অবধি সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দাবানলে দক্ষিণ পূর্বাঞ্চলে ৩৬,০০০ হেক্টর জমি পুড়ে গিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি খুবই খারাপ। দাবানলে ৩০ জন গুরুতর আহত হয়েছেন, ৩২৫টি বাড়ি ও কাঠামো ধ্বংস হয়েছে। এখনও পর্যন্ত দাবানল মোকাবিলায় ৯,০০০-এর বেশি সরকারি কর্মী এবং প্রায় ১২০টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোর কদমে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।